হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক এগেন টু শিল্প সমগ্র। আজকে আমাদের ক্লাস অ্যাবাউট হেয়ার, চুল সম্পর্কে আজকে আমরা দেখব। চুল বলে মানুষের শুধুমাত্র না, যে কোনো পশুর বডিতে আমরা চুল দেখতে পাই। যে কোনো আকার বা শেপের উপরে চুল কিভাবে আঁকতে হয়, তার টেক্সচার এবং ভলিউম, সেটা আমরা আজকে দেখব। সো লেটস স্টার্ট। এখন আমি যে ছবিটা আঁকছি সেটা একজন মহিলার ছবি, এবং মহিলার মাথার পেছন দিক থেকে আর কি আমরা এটা দেখতে পাচ্ছি একদম ফ্রন্ট ভিউ, কিন্তু ব্যাক পোর্শনের ফ্রন্ট ভিউ। সো দুটো সার্কেল, এবং দুটো সার্কেল বেসিক্যালি ডার্ক কালো ফিল করা হয়েছে, এবং তার উপরে জাস্ট লাইটটা এস্টাবলিশ করে দেওয়ার ফলে ওটাকে দেখে মনে হচ্ছে যে ওটা বিশ্বাসযোগ্য একটা মাথা, যার পেছন দিক থেকে আর কি দেখানো হচ্ছে। এইভাবেই যে কোনো আকারের উপরে আমরা অ্যাকচুয়ালি হেয়ারের যে টেক্সচার, বা যখন চুলের উপরে লাইট পড়ে সেটা যেভাবে লাইট ক্যাচ করে, সেই জিনিসটা আমরা যখনই দেখাবো তখনই জিনিসটা বিশ্বাসযোগ্য চুল মনে হবে। আমি আরো কয়েকটা আকার বা শেপের উপরে এঁকে দেখাবো। এখন আমরা যেটা আঁকছি সেটা হচ্ছে একজন মহিলার মাথার পেছন দিকের ভিউ, এবং আরেকটু ডিটেল যদি আমি এঁকে দিই বডিটা সমেত খানিকটা অংশ, তাহলে কিন্তু এটাকে আরো ভালোভাবে আমরা বুঝতে পারবো, বা এটা রিডেবল হয়ে যাবে যে এটা অ্যাকচুয়ালি কি বোঝাতে চেয়েছি আমরা। কিন্তু এখনই যেটুকুনি আমার আঁকা হয়েছে তাতেই এটা যথেষ্ট পরিমাণে মনে হচ্ছে যে একটা মাথার পেছন দিক। তাহলে আমরা বুঝতে পারছো তো, যে কোনো আকারের উপরেই আমরা চুল আঁকতে পারি। সেটা যেভাবে আর কি গ্রো হয়েছে, সেই জিনিসটা ওই যে জিনিসের উপরে চুল রয়েছে সেটার মতো আকারের হবে, সেটার সাথে আর কি একই আকারের হবে। যেহেতু এটা মাথার উপরের অংশ আমরা দেখছি এবং পেছনের খোপাটা দেখছি, সেটা গোল আকার আমরা রেখেছি, এবং মাথার উপরের অংশটা আমরা যে লুমিস মেথডে যেমন জানি যে ওটা গোল হয়, ক্রেনিয়াম যেটাকে বলা হয়। তাই যে চুলটা হয়েছে, চুলের যে গ্রোটা হয়েছে, সেটাও কিন্তু ওই গোল মানে আকারের উপরে, মানে সেটার উপর সেটাকে আর কি বজায় রেখেই হয়েছে, বা সেটা মতো হয়েই হয়েছে, সেটার মতো করেই হয়েছে। আবার অন্যান্য যে কোনো আকারের উপরে যদি আমরা দেখি যে ত্রিভুজ আকার বা অন্যান্য যে কোনো আকার বা ভলিউম, তাহলেও আমরা সেটার উপরে একই রকম ভাবে হেয়ার স্ট্রাকচার আঁকতে পারি। আর একটা আমরা এখানে আকার দেখছি, দেখো এটা ত্রিভুজ আকার এবং শঙ্কু আকার বলতে পারো খানিকটা পরিমাণ, একটা 3 ডাইমেনশনাল একটা আকার। এবং এর উপরে পুরো মাত্রায় আমরা কিভাবে বোঝাবো যে এর উপরে জিনিসটা পুরো চুল দিয়ে কভার হয়ে আছে, সেটা বোঝানোর জন্য আমরা দেখতে পাচ্ছ যে প্রথমে আমরা লেইন করে নিলাম আকারটার, এবং ধরে নিচ্ছি এখান থেকে টপ একটা লাইটিং হচ্ছে, যদিও লাইটটা খুব দৃঢ় নয়, তাই চুলের যে অরিজিনাল টেক্সচারটা সেটা খুব ডার্ক আমরা অ্যাকচুয়ালি দেখতে পাবো কমপ্লিট আঁকাটা যখন হয়ে যাবে। কিন্তু যে জিনিসটা আমরা আঁকতে চলেছি, যে ওই বস্তুটা যেটা আমরা ফার্স্ট লেইনটা আঁকলাম তার আকারে আমরা চুল কিভাবে আঁকতে পারি। যে কোনো বস্তুর উপরে তোমরা এটা ট্রাই করতে পারো, যে এই একই স্টাইলে বা একই পদ্ধতি আর কি অবলম্বন করে তোমরা যে কোনো বস্তুর উপরে চুল আঁকতে পারো। আমরা নেক্সট আরো কয়েকটা ক্লাস রাখবো, সেখানে আমরা বিভিন্ন রকম চুলের রং, টোন এবং চুলের বিভিন্ন রকমের স্টাইল হয়, অনেকের চুল অনেক রকম ধরনের হয়, সেগুলো নিয়েও আমরা একটু আলোচনা করব এবং দেখবো কিরকম ভাবে হতে পারে। খরগোশের বা কুকুরের গায়ে বা ছাগলের গায়ে যেরকম ভাবে হেয়ার ফলিকল হয়ে থাকে, মানুষের ক্ষেত্রেও কোঁকড়ানো এবং স্ট্রেট বিভিন্ন রকম ধরনের চুল মানে ইন্ডিয়ানদের মধ্যেই বিভিন্ন রকম দেখা যায়। এছাড়াও বিশ্বের বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন রকম ধরনের চুলের রং দেখা যায়, সেগুলো আমরা একটু দেখবো। তা দেখতে পাচ্ছ যে আমরা একটা শুধুমাত্র লাইটটা এস্টাবলিশ করছি,
ফলে এটা এরকম ভাবে হয়ে যাচ্ছে এবং এটাকে দেখে মনে হচ্ছে যে এটা একটা বিশ্বাসযোগ্য। হ্যাঁ, ওই বস্তুটা যে আমরা ফার্স্ট ত্রিভুজ আকার যে বস্তুটা এঁকেছিলাম ডাইমেনশনাল, সেটার উপরে যেন চুলটা একদম সেঁটে রয়েছে। আমরা যে কোনো বস্তুর উপর এক্স্যাক্টলি এই পদ্ধতিটাকেই অবলম্বন করে কিন্তু চুল আঁকতে পারি। নেক্সট ক্লাসে আমরা যখন আরো ডিটেলে দেখবো তখন দেখবো। এই ক্লাসে আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে বেসিক আইডিয়াটা দেওয়া যে হেয়ার আমরা কিভাবে আঁকতে পারি। অনেকে আমি দেখেছি একটা একটা করে চুল আঁকার চেষ্টা করে, যেটা একটা ভুল পদ্ধতি। প্রথমত আমরা এরকম একটা ভলিউম আঁকবো যে কোনো ক্ষেত্রে চুলের। আমি এটা একটা ছোট্ট উদাহরণ হিসেবে দেখাচ্ছি এবং উপর দিক থেকে ধরো আপার অংশ থেকে লাইট পড়ছে, সুতরাং চুলটা কিরকম ভাবে হবে এবং আমরা এটাকে একটা ডাইমেনশনাল ভলিউম মনে করি, এটা সলিড একটা বস্তু মনে করি এবং তার উপরে লাইট পড়লে যেভাবে আর কি এফেক্টটা হবে সেরকম ভাবেই আমরা লাইট এফেক্টটা দিচ্ছি এবং গোলাকার বোঝানোর জন্য মিডিলে একটা রিফ্লেক্টেড লাইটের শ্যাডো পোর্শনের মতো দিচ্ছি। এবং এর উপরে যদি আমাদের চুল আঁকতে হয়, মানে এটার উপরে আমাদেরকে হেয়ার যে টেক্সচারিং এর কথা বলছি সেটা যদি করতে হয় তাহলে কিভাবে করব সেটা এবার আমরা দেখছি যে চুলটা অ্যাকচুয়ালি আঁকাটা কতটা সহজ। একটা যে কোনো আকারের উপরে, যে কোনো ভলিউমের আকারের উপরে আমরা চুল আঁকতে পারি। এটা একটা ছোট্ট উদাহরণ মাত্র। তোমরা আরো নানা রকম আকার এঁকে ট্রাই করতে পারো। আমি এখানে ফটোশপে আঁকছি, তোমরা পেন্সিল ইউজ করে আঁকতে পারো, একই রকম ভাবেই কাজ করবে, কিন্তু এই সাদা অংশগুলোকে ইরেজার দিয়ে মুছে মুছে তুলতে হবে। তো এইটুকুনি আঁকাতেই দেখো মনে হচ্ছে যে ভলিউমটার উপরে ওখানে চুলের টেক্সচার পড়ে রয়েছে। এটাই হচ্ছে মানে আর্টের এবং ওই ডার্ক আর ওই লাইট ভ্যালুর দাম, বা বলতে পারো এটা ওরই কৃতিত্ব যে এরকম ভাবে আমরা দেখে আমাদের এই ইলিউশনটা হয় যে ওটা হেয়ার। আমি কি প্রত্যেকটা চুল আলাদা করে আঁকলাম? মোটেই না, আঁকবও না, কিন্তু ওই জিনিসটাকে বিশ্বাসযোগ্য চুল বলে মনে হবে। এটাই হচ্ছে আর একটা উদাহরণ আমাদের। এখনো এই শার্প কিছু লাইন দিয়ে আমি আর কি একটা দুটো আকার বোঝানোর চেষ্টা করছি এবং যে বড় আকারের লাইট শেপগুলো রয়েছে সেগুলোকে আর কি আমি কাটার চেষ্টা করছি এবং ছোট আকারের লাইট শেপে আনার চেষ্টা করছি, যার ফলে দেখো তুমি যে অনেকটা ভেরিয়েশন চলে এলো কিন্তু জিনিসটার মধ্যে। তাহলে চুল কিভাবে মানুষের মাথার উপরে আমরা আঁকবো সেটা সম্পর্কে নিশ্চয়ই তোমরা কিছুটা আইডিয়া পেয়ে গেছো যে মাথার উপরে যে গোল ব্যাপারটা থাকে, গোল ক্রেনিয়ামটা থাকে মাথার, সেটার উপরে চুল পুরো জড়িয়ে থাকে, মানে সেই হিসেবেই আর কি চুলের গ্রোথটা হয় এবং আমরা কিন্তু সেই হিসাব মতোই আঁকতে পারি। আর আঁকার সময় অবজারভেশন খুব ইম্পর্টেন্ট। তোমার আশেপাশে যে ধরনের মানুষ তোমরা দেখছো তাদের চুল এবং তাদের চুলের গ্রোথ কিরকম সেটা অবজার্ভ করো এবং প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে জিনিসটা আরো ভালো তোমরা বুঝতে পারবে নিজে আঁকলে যে কিভাবে জিনিসটা আর কি হচ্ছে। এবং আরেকটা জিনিসও দেখো যে চুলের যে শেষ দিক সেটাকে অনেকটা লুজ রেখে দেবে এন্ডটাকে, যাতে করে ওটা মনে হয় যে ওটা মানে ওখানে গিয়ে আর কি জিনিসটা শেষ হয়ে গেছে। এই ছোট্ট ছোট্ট বেসিক শেপ দিয়ে আমরা এই কারণেই বুঝছি ব্যাপারটাকে, যাতে আমরা পরে যখন অন্যান্য জটিল শেপের উপরে বা কমপ্লিকেটেড ফর্মের উপরে আমরা হেয়ার ফলিকল আঁকতে চাইবো তখন কিন্তু আমাদের খুব সুবিধে হবে। এবং চুলের উপর লাইটিং কিভাবে পড়ছে একই রকম ভাবে লাইটিং পড়ে। আমি লাইটিং এর একটা ক্লাস এর পরের দিনে নিয়ে আসবো, সেটা জন্য অপেক্ষা করো। এবারে আমরা একটা মানুষের মাথা সাইড ভিউ, যেটা প্রোফাইল ভিউ বলা হয়, প্রধানত একজন একটা মেয়ের মাথা, সেটাতে চুল কিভাবে এস্টাবলিশ করতে পারি আমরা মানে দেখা যাবে আর কি। এখানে মুখটা গৌণ, মুখ্য হচ্ছে চুলটা শুধুমাত্র দেখা। তো বেসিক লুমিস মেথডের ওই প্লেন, মানে লুমিস মেথডের প্লেন আঁকার যে নিয়ম সেটা অনুযায়ী আমরা প্লেনগুলো এঁকে নিলাম এবং বেসিক চোখ, ফেসিয়াল ফিচার, চোখ, নাক, কানের একটা সাজেশন বা সাজেস্টিভ আর কি আঁকা ড্রয়িং আমরা করে দিলাম। মেন আমাদের উদ্দেশ্য এখানে হবে যে চুলটা কিভাবে আর কি আমরা করতে পারি। একই রকম ভাবেই হবে জিনিসটা আর কি, যে এক্ষেত্রেও গোল ক্রেনিয়াম মাথা, সুতরাং তার উপরে ব্যাপারটা জড়িয়ে আছে
এবং একটা মেয়ের চুল যেহেতু অনেক বড় হয় সাধারণভাবে, সুতরাং আমরা সেটাকে খেয়াল রেখে আঁকার চেষ্টা করবো এবং শেডিং দেওয়ার চেষ্টা করবো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে পুরো ব্যাপারটাকে আঁকার এবং পার্সপেক্টিভ সমেত লেইনটা আঁকার পরে সেটাকে জাস্ট ফিল ইন করা হচ্ছে আমাদের কাজ। তাহলে দেখো আমি কিন্তু এখানে অ্যাকচুয়ালি শ্যাডো ম্যাপিংও করছি। হেয়ারের ক্ষেত্রেও তো লাইটিংটা আমাদেরকে এস্টাবলিশ করতে হয়, সুতরাং শ্যাডোর যে আকার সেটা কিন্তু আমরা এখানে এঁকে নিলাম এবং ওই ফ্লো অনুযায়ী কিন্তু ডার্কগুলো পড়বে। যে এবার একটু আমি বড় মোটা ব্রাশ নিয়ে এই কাজটা করছি, কিন্তু লাইনের যে স্ট্রোকের যে পার্সপেক্টিভটা, যেদিকে আমি ছোট ছোট দাগগুলো দিয়ে শ্যাডো ম্যাপিং করছিলাম সেই অনুযায়ী কিন্তু আমরা ডার্কটা ফিল করছি এবং তার ফলে মানে স্বতন্ত্রভাবে কিছু সাদা অংশ আর কি ফুটে উঠছে, যেটা চুলের উপরে হাইলাইট হতে পারে আর কি ভবিষ্যতে। তো এইটুকুনি টাচ করে দিলেই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যায়, বিশেষ এফর্ট লাগানোর কোনো প্রয়োজন নেই। যে কোনো বস্তুর উপর লাইট যেভাবে পড়ে সেভাবেই কিন্তু হেয়ারের উপরেই পড়ে, কিন্তু নর্মালি চুল যেহেতু অনেক স্কিনের থেকে অনেক বেশি কি বলবো রিফ্লেক্টিভ, তাই তার লাইটিংটা না একটু শার্প হয়। সুতরাং লাইটিংটা আমরা একটু দেখে শুনে আর কি দেবো। আমরা যদি পুরোটাই কালোর উপর রেখে দিই এবং হাইলাইটগুলো জাস্ট গ্রে কালারের হাইলাইটে রাখি, তাতেও কিন্তু সেটা বিশ্বাসযোগ্য লাইটিং হবে, এটাতে কোনো সন্দেহ নেই। এখানে আমরা ডিটেলে বেশি আঁকছি না, আমরা নেক্সট ক্লাসে অবশ্যই দেখবো যে পোর্ট্রেটের উপরে হেয়ার স্টাইল কিভাবে হয়। আমরা এখানে বেসিক দেখছি যে কিভাবে যে কোনো আকার বা বস্তুর উপরে আমরা চুল আঁকতে পারি, মানে যে কোনো আকার। বাঘের গায়ে যে বডিতে যে পশম থাকে বা ভেড়ার যে পশম থাকে বা যে কোনো প্রাণী তাদের গায়ে যে হেয়ার থাকে, সেগুলো আমরা যখন আঁকবো তখন সেই প্রাণীর বডিতে যেভাবে হেয়ার গ্রোথ হয় সেটা তার বডির যে আকার সেটার অনুযায়ী কিন্তু হয় এবং সেটা ফলো করেই আমরা হেয়ারগুলো আঁকবো। আমরা পরে আরও দেখবো ডিটেলে এই জিনিসটা। চ্যানেলের সঙ্গে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো। আমি এরকম ফাইন আর্ট ক্লাস প্রত্যেক সপ্তাহে 3টে করে নিয়ে আসি। সো প্রায় আমাদের এই ড্রয়িংটাও ডান। বেসিক কাজগুলো আমরা জাস্ট করলাম। আশা করি বুঝতে পেরেছো যে কোনো বস্তুর উপরে কিভাবে আমরা হেয়ার স্টাডি বা চুল আঁকতে পারি। যদি বুঝতে না পেরে থাকো, কোথায় সমস্যাটা সেটা কমেন্ট করে জানাও কমেন্ট বক্সে। আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। যদি কোনো রকম অন্য প্রবলেমও থাকে সেটাও জানাতে পারো। তবে আমি বলবো প্র্যাকটিস করো, রেফারেন্স ছবি দেখে করতে পারো, যে কোনো কাজ দেখে করতে পারো এবং ওই একটা একটা করে চুল আঁকার ওই প্রসেসটা থেকে আর কি দূরে থাকো। নেক্সট আর একটা আমরা ড্রয়িং করি, এটা ফেসিয়াল হেয়ার, মুস্টাচ অ্যান্ড বিয়ার্ড, দাড়ি আর গোঁফ, এবং সেখানেও গালের যে আকার চিকবোনের এবং হাইট প্লেন দুটোর যে আকার সেই অনুযায়ী কিন্তু হেয়ার গ্রোথ হয় এবং নাকের নিচের ওই প্লেনটা, যেটাকে আমরা অরবিকুলারিস ওরিস বলি, ওই ঠোঁটের উপরে যে ওই অংশটা টোটাল, সেই অংশটা অনুযায়ী কিন্তু গোঁফটা তার অংশ অনুযায়ী আর কি ঢলে থাকে বা সেটার গ্রোথটা হয়। একইভাবে আমরা সব ক্ষেত্রেই চুলটা আঁকবো আর কি। এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে কিছু শ্যাডো ম্যাপিং করে রাখছি বেসিক লেইনের পর এবং তার উপরে ডার্ক অ্যাকসেন্ট ডাইরেক্ট আমরা অ্যাপ্লাই করব এবং আমি এখানে লেয়ার ইউজ করছি। তোমরা ডাইরেক্ট কাগজে আঁকলে ডাইরেক্ট ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। এবং ইরেজার দিয়ে আর কি পরে সেটা শার্প ইরেজার দিয়ে হাইলাইটগুলো তুলে মুছে ফেলতে হবে, যেখানে আমরা হাইলাইট মানে আমাদের দরকার পড়বে। যেমনটা আমরা দেখতে পাচ্ছি এটা শ্যাডো ম্যাপিং আর কি। এই ছোট্ট ছোট্ট যে সাদা অংশগুলো নেগেটিভ স্পেস বেরিয়ে রয়েছে এগুলোতে পরে লাইট করে থাকবে। যেমনটা বলছিলাম যে আমরা ডার্ক অ্যাকসেন্টের কালার দিয়ে শ্যাডোটা করছি, শ্যাডোটা দিচ্ছি এবং দাড়ি গোপের কালার আমি মনে করছি চুলের অরিজিনাল কালার যেটা সেটা কালো, ফলে সেটার সাথেও
শ্যাডোটাকে আর কি মিশিয়ে দিতে হবে, যে ডার্ক জিনিসের উপরেও শ্যাডো পড়লে সেটা যে আরো ডার্কেস্ট ডার্ক হয়ে যায়, সেই জিনিসটা আমাদেরকে বোঝাতে হবে। দেখতে পাচ্ছ শ্যাডো ম্যাপিং গুলোকে জাস্ট আমি ফিল করছি, কোনো জটিল কিছু না, নো রকেট সায়েন্স। সুতরাং মানে বুঝতে ইজি হয় যাতে তোমাদের, সেরকম ভাবে আমি বোঝাচ্ছি। এবং আমি এটা বেসিক ভাবে আঁকছি, জিনিসটা গভীরে যত যাওয়া যাবে এবং ডিটেলিং এর ক্ষেত্রে তত বেশি রিয়ালিস্টিক মনে হবে জিনিসটা। একটা একটা করে আঁকার কোনো দরকার নেই, এক্ষেত্রে আমি একটু ডিটেলে আর কি এটা এঁকেছি এই ছবিটা, তো তোমরা বুঝতে পারবে যে কিভাবে হাইলাইটিং এবং শার্প আর লুজ এই দু ধরনের স্ট্রোকের মাধ্যমে আমরা একটা মানে ব্যাপারটাকে আর কি জীবন্ত করে তুলতে পারি। ছবিটাই অলরেডি লাইট অ্যান্ড শ্যাডো এস্টাবলিশ হয়ে গেছে, কোথায় কোথায় শ্যাডো এবং কোথায় কোথায় লাইট পড়বে সেটা আমরা স্থির করে নিয়েছি। এবার একটুখানি ডার্ক আমরা দেব, যেটা বলছিলাম যে চুলের যেটা নিজস্ব কালার রং সেটা কালো, ওই ডার্কটাও আর কি আমাদেরকে দিতে হবে, এখানে ইউজ করতে হবে। এবং যেখানে আর কি স্কিনের সাথে চুলের আর কি ব্যাপারটা আর কি বর্ডার অংশ যেখানে আর কি শুরু হচ্ছে, সেই হেয়ার লাইনটাতে কিছু আর কি এরকম এদিক ওদিক ফলিকল আমরা লুজ শার্প আঁকবো। এটা করার কারণ ওই হেয়ার লাইনটা আর কি খুব মানে ব্যাপারটা আর কি ন্যাচারাল মনে হবে, মানে আর্টিফিশিয়াল মনে হবে না যখন আমরা জিনিসটা স্কিনের সাথে আর কি মিলিয়ে আনবো। তবে হ্যাঁ, এটুকুনি বলতে পারি যে এই প্রসেসটা মানে ফলো করে তোমাদের কিন্তু চুল আঁকার যে খাটুনিটা এবং টাইমটা সেটা কিন্তু অনেক কমে যাবে। তোমরা নিজেই প্র্যাকটিস করে দেখতে পারো, এর আগে যে প্রসেসে চুল আঁকতে তাতে কিন্তু জিনিসটাই অনেক বেশি পরিশ্রম লাগে এবং ওই আমরা অ্যাকিউরেসির পেছনে দৌড়ই, ফলে জিনিসটার মধ্যে ন্যাচারাল কোনো ব্যাপার থাকে না বা ন্যাচারাল স্ট্রোকের কোনো জায়গা থাকে না, হাইলাইটগুলো বড্ড বেশি কেটো মনে হয়, হ্যাঁ, বা মেকি মনে হয়। কিন্তু এক্ষেত্রে যে নেগেটিভ স্পেসগুলো অটোমেটিক ব্রাশ অপাসিটির ফলে তৈরি হবে, তুমি যদি এরকম ঝটপট আঁকো এবং ডার্ক দিয়ে আর কি ফিল করো, মানে ওই পার্সপেক্টিভ অনুযায়ী পেন্সিল কিন্তু আমাদেরকে চালাতে হবে, হ্যাঁ, মানে যেটাকে ওই কন্টুরিং বলে সেটা আমাদেরকে এখানে একটুখানি করতে হবে, তাহলে ওই ন্যাচারাল এফেক্টটা আমরা পাবো। এবং ইঙ্কের ওয়ার্কের সময় আমরা দেখতে পারি অন্যদিন একটা, যে কিভাবে হ্যাচিং এর মাধ্যমে ওই জিনিসটাকে আমরা অ্যাচিভ করতে পারি। সেখানে আমরা কোনো কালার ফিল করবো না, জাস্ট হ্যাচিং করবো এবং ক্রস হ্যাচিং অবশ্যই। এই কিছু শার্প লাইন, যেটা লুজ যে এতক্ষণ যে আমি আঁকছিলাম সেটা লুজ সবই স্ট্রোক করছিল, এগুলো সবই শার্প লাইন দিয়ে একটা দুটো দাগ কিছু দেখিয়ে দেবো এবং ব্যাপারটাকে একটু স্মাজ করে দিয়ে দুটোর মধ্যে একটা ব্লেন্ড ক্রিয়েট করবো। তো আশা করি তোমরা এই ভিডিওটার থেকে চুল কিভাবে যে কোনো বস্তুর উপরে আঁকতে হয় সেটা সম্পর্কে বেসিক ধারণাটা পেয়েছো। নেক্সট ক্লাসে আমরা অবশ্যই আরো অনেকগুলো বস্তুর উপরে হেয়ার স্টাডি করে দেখবো যে চুল কিভাবে আঁকা যায়। আজকের মতো এই ড্রয়িংটাই শেষ, এবং চুল আঁকা সম্পর্কে যদি তোমরা কিছু জানতে পেরে থাকো বা তোমাদের প্রবলেম সলভ হয়ে থাকে, তাহলে চ্যানেলটাকে আবার বলছি সাবস্ক্রাইব করো, চ্যানেলটার পাশে থাকো। আমি এরকমই ফাইন আর্ট টিপস পুরো সপ্তাহ জুড়ে 3টে করে নিয়ে আসি। চ্যানেলের মধ্যে আরো অনেক ভিডিও রয়েছে, সেগুলো দেখো। আমার চ্যানেলের মধ্যে আমার সোশ্যাল মিডিয়া লিঙ্কসগুলো পেয়ে যাবে ডিসক্রিপশনে, সেখানে গিয়ে আমাকে ফলো করো। ওখানেও আমার বিভিন্ন রকমের আর্ট আমি ওখানে আপলোড করতে থাকি, সেগুলো সম্পর্কে দেখতে পারো বা কমেন্ট করতে পারো। অন্যান্য যে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাও কমেন্ট বক্সে, এবং আমার জিমেল আইডি dipandra@gmail.com ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখানে মেল করতে পারো। আবার বলছি, ভালো থেকো, শুভ সন্ধ্যা, দেখা হবে নেক্সট ক্লাসে, টাটা।